তাহলে আমরা যখন এতগুলো প্রত্যেকটা দাদাপীরের আওলাদের দরবার থেকে তারা ইফতার করাতে পারছে লক্ষ লক্ষ টাকা খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে দাদাপীরের ভক্ত মুরিদ যখন খাওয়াতে পারছে দুবেলা 2 টাইম, তাহলে আমাদের শুধু লাইট দিয়ে ওই রাস্তায় লাইটিং করে হ্যালোজেন লাগিয়ে কিছু বাথরুম দিয়ে এটা তো আমাদের ফুরফুরা দরবার উন্নয়ন না। হ্যাঁ, উন্নয়নটা ঘটতো কখন? আজকে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে, এখানে মানুষজন সারাদিন রোজা রেখে আসবে, তাদের সেফটির জন্য বেশ কিছু জায়গায় প্রত্যেকটা মোড়ে মোড়ে মেডিকেল ক্যাম্প করা দরকার ছিল, প্রত্যেকটা জায়গায় মানে শত শত ডাক্তারের ব্যবস্থা করা দরকার ছিল। হসপিটালগুলোকে কেন হাফ মার্ডার হয়ে পড়ে আছে, সেগুলোকে ভালোভাবে ডাক্তার দিয়ে চাঙ্গা করে জীবিত করা দরকার ছিল, সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া দরকার ছিল। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষের হাতে হাতে পানির ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল। মানুষজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে ফুরফুরা দরবার শরীফে আসবে, তারা যাতে রাস্তায় কোনো হেনস্থা না হয় তার জন্য রাস্তাগুলোকে ক্লিয়ার করার দরকার ছিল। যেমন ট্রেন চলছে 20টা, আজকে ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াব, ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, সেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবাংলার ফুরফুরা শরীফে আসছে। যেখানে 20টা ট্রেন চলে সেখানে আরও 50টা ট্রেন বাড়াবার দরকার ছিল। যেখানে বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে বাস আসছে গুটি কতক, 20-30টা বাস, সেখানে বাসটাকে আরও কয়েকশো বাড়াবার দরকার ছিল। রাস্তাগুলোকে একটা রাস্তা পুরো ক্লিয়ার করা দরকার ছিল, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফুরফুরা শরীফে যাবে, রাস্তায় যেন কোনো যানজট না হয়, এই রোদে মানুষ রোজা রেখে যাবে, রাস্তায় নাজেহাল হয়ে যাবে, কোনো অসুবিধা না হয় সেদিকে রাখা দরকার ছিল। আর বিগত দিনে আমরা যেগুলো দেখে আসছি, জানি না এবছর আমরা দেখতে পাবো কি না, কারণ দাদাপীরের ভক্ত মুরিদরা আপনারা বাইকে করে বলেন, 4 চাকা করে বলেন, লরি করে বলেন, বাসে করে বলেন আসছে, তারা আবেগী হয়ে, বাসের সিট হলো 50টা, সেখানে আবেগী হয়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে ঝুলে ঝুলে আসছে, সেখানে 60 জন 70 জন চেপে আসছে। যে ম্যাটারোতে মানুষ ক্যাপাসিটি হচ্ছে 20 জন, সেখানে মানুষ চেপে চুপে 30 জন চলে আসছে। সেই গাড়িগুলোকে পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা করা হচ্ছে। জানি না এবছরে ঘটবে কি না, তবে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, যেভাবে আপনারা ফুরফুরা শরীফে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য কয়েক হাজার পুলিশ প্রশাসন ফোর্স আপনারা ফুরফুরা শরীফে দিচ্ছেন, তা ফুরফুরা শরীফে এখানে দাদাপীরের ভক্ত মুরিদরা মারামারি ফাটাফাটি করার জন্য আসেনি, কোনো বছর এখানে গণ্ডগোল ঘটেনি আর ঘটবেও না। তবে বিভিন্ন রাস্তায় যেভাবে মানুষজনকে জামে হ্যারাসমেন্ট করা হয়, পুলিশ প্রশাসন গাড়িগুলোকে আটকে দেখে যেভাবে হ্যারাসমেন্ট করে, এগুলো যাতে না ঘটে এর জন্য সারা রাস্তায় আপনারা কিছু কিছু জায়গায় জায়গায় পুলিশ দিয়ে দেন, সেখানে যাতে কোনো রকম যানজট না হয়, মানুষদের ফুরফুরা শরীফে আসতে অসুবিধা না হয়। পুলিশ প্রশাসনের কাছে আমি এইটুকু কার্য করব। একটা বিষয় যেটা দেখছি যে এই আমাদের আমাদের বয়সে দেখাই প্রথমবার রমজান মাসে এই যে ইসালে সওয়াব হচ্ছে, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা আপনারা দরবার শরীফের পক্ষ থেকে রাখছেন, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা দাদাপীরের বংশধর হিসাবে দাদাপীরের প্রত্যেকটা আওলাদরা, আমার মুরব্বী হুজুর কেবলারা এবং আমরা প্রত্যেকটা ভাইয়েরা, আমরা মাশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ, আমরা দাদাপীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা নিয়েছি। সকলের কাছে অনুরোধ করব, আপনারা আগামীকাল 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব ফুরফুরা দরবার শরীফে আসবেন। প্রত্যেকে আপনারা এক জামাতে ইফতার করবেন। আমরা সকলে মিলে ঝুলে দাদাপীরের আওলাদ সহ দাদাপীরের ভক্ত মুরিদরা আমরা একত্রিতভাবে একসাথে বসে আমরা ইফতার করব। আমরা ইফতারের ব্যবস্থা নিয়েছি। তারপরে বাদ মাগরিব থেকে প্রত্যেকটা দরবারে দরবারে এবং আমারও দরবারে কিছু তাবারকের ব্যবস্থা করেছি। আপনারা সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে আসবেন, এখানে একসাথে তাবারকের ব্যবস্থা, তাবারক খাওয়া দাওয়া করবেন এবং রাত 12টার পর থেকে আমরা সেহরির ব্যবস্থা নিয়েছি, আপনারা সকলে সেহরি খাওয়া দাওয়া করবেন এবং আপনাদের কোনো অসুবিধা না হয়, দাদাপীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের খাওয়া উঠা বসা চলাফেরা কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা দরবারের তরফ থেকে আমরা সুন্দর সুব্যবস্থা নিয়েছি। আশা রাখি আপনারা সুষ্ঠুভাবে আসবেন এবং দরবারের তরফ থেকে
আমি পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে অনুরোধ করব, আপনারা যখন বাড়ি থেকে রওনা দেবেন ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে, খুব শান্তভাবে আসবেন, গাড়িগুলোকে নিয়ে আপনারা রেষারেষি করে আসবেন না, এবং ট্রাফিক যেখানে যেখানে আছে ট্রাফিকের আইন রুল আপনারা মেনে আসবেন, আইন ভঙ্গ করবেন না, এবং গাড়ির কাগজপত্রগুলো সাথে রাখবেন। যেনারা 4 চাকা করে আসবেন তেনাদের অনুরোধ করব, বিশেষ করে ড্রাইভার সহ যারা সামনে থাকবেন সিট বেল্ট ইউজ করবেন, এবং যেনারা বাইকে আসবেন তেনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকে আপনারা হেলমেট ব্যবহার করবেন, কারণ এর আগে অনেক জায়গায় তো ঠোকাঠুকি হয়েছে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, যাতে এবছরও না ঘটে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ভাইজান একটা প্রশ্ন, ত্রিপুরাতে উন্নয়ন করতে পারছে না রাজ্য সরকার, তারপরেও এক শ্রেণীর মানুষ বলছে যে দেখেন, ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন নিয়ে আমাকে বলবেন না, আমি এর আগেও অনেকবার আন্দোলন প্রতিবাদ করেছি। আমরা গত বছরে আমরা আন্দোলন প্রতিবাদ করেছিলাম যে সিপিএমের আমলে আমাদের এখানে একটা মেহমানখানা করা হয়েছিল, মেহমানদের জন্য মেহমানখানা খুলে দেওয়া হোক। সেখানে মেহমানখানা মেহমানদের জন্য ব্যবহার করা হয়নি, সেখানে করা হয়েছে পুলিশ প্রশাসনের জন্য। বর্তমান সরকারের আমলে একটা মেহমানখানা করা হয়েছে ধনকুতায়, 2 তলা মেহমানখানা, বেশ কিছু রুম করা হয়েছে। আমরা বারংবার বলছি মেহমানখানাগুলো খুলে দেওয়া হোক। দাদা পীরের দরবারে যে সমস্ত বিদেশ থেকে মেহমানগুলো আসছে, আসাম থেকে বলেন, মালদা থেকে বলেন, মুর্শিদাবাদ থেকে বলেন, আমাদের ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মেহমানগুলো আসছে তাদের ঠিকমতো থাকার জন্য আমরা বারবার অনুরোধ করেছি মেহমানখানা খুলে দেওয়া হোক। আজ পর্যন্ত মেহমানখানাটা সারা বছর তালা মারা থাকে, আর এই ইসাল সাহেবের 2 দিন আগে তালা খোলা হয়, সেখানে পুলিশ প্রশাসন ভর্তি থাকে, কোনো মেহমানদের থাকার সুব্যবস্থা করা হয়নি। মেহমানরা থাকে কোথায়? আমাদের দরবার, মুরব্বী হুজুর কেবলাদের দরবারে, এবং হাই মাদ্রাসার সামনে, হাই মাদ্রাসায় এবং সিনিয়র মাদ্রাসার সামনে এবং সিনিয়র মাদ্রাসায় প্যান্ডেল করে দেওয়া হয়েছে, সেখানে থাকার আমরা নিজেরা ব্যবস্থা করে দিয়েছি। সরকারি তরফ থেকে দাদা পীরের ভক্ত মুরিদদের থাকার জন্য কোনো রকম ব্যবস্থা হয়নি। আর সরকারি অনুদান বলছেন, সরকারি উন্নয়ন বলছেন, আপনারা দেখেন সরকারি কি উন্নয়ন হয়েছে। এখানে সরকারি তরফ থেকে কিছু জিনিস দেওয়া হয়েছে, হয়নি বলবো না, কিছু জিনিস দেওয়া হয়েছে, সেখানে হাইলাইট করার জন্য দেওয়া হয়েছে, হাইলাইট করার জন্য। আপনারা দেখুন সিয়াখালা থেকে নিয়ে উজলপুকুর পর্যন্ত শুধু লাইটিং করা হয়েছে, বিশ্ব বাংলার গেট করা হয়েছে, বিশ্ব বাংলার গেট করা হয়েছে, কিছু হ্যালোজিনের ব্যবস্থা করা হয়েছে, কিছু হ্যালোজিনের ব্যবস্থা করা হয়েছে। উন্নয়নটা শুধু লাইট দিয়ে হয় না, ওই বিশ্ব বাংলার গেট করে উন্নয়ন হয় না। উন্নয়নটা ওই সময় হয় মানুষের চিকিৎসার দিক দিয়ে, মানুষের খাওয়া দাওয়ার দিক দিয়ে, মানুষের চলাফেরার দিক দিয়ে, বিভিন্ন দিক মানুষের যে সমস্ত প্রয়োজন সেই সামগ্রিক যদি না দেওয়া হয় তাহলে এটাকে উন্নয়ন বলা হয় না। সামগ্রিক যে সমস্ত মানুষের প্রয়োজন, সে প্রয়োজন মাফিক কোনো জিনিস ফুরফুরা শরীফে নাই।